ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বিবৃতি দিচ্ছেন তা ভারত সরকার সমর্থন করে না। এটি ভারত বাংলাদেশের দীর্ঘদিনের পারস্পরিক সম্পর্ককে একটি ক্ষুদ্র প্রতিবন্ধক হিসেবে বিবেচিত হতে পারে। ভারতের সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে 2.5 ঘন্টার দীর্ঘ ব্রিফিং দেন বিক্রম মিশ্রি। ব্রিফিংয়ে তিনি বলেন, নয়াদিল্লি ও ঢাকার সম্পর্ক কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের উপর নির্ভরশীল নয়। এ সম্পর্ক বাংলাদেশের জনগণের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। বিক্রম মিশ্রি ব্রিফিংয়ে উল্লেখ করেন, শেখ হাসিনা তার রাজনৈতিক মন্তব্যের জন্য ব্যক্তিগত যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন। ভারত সরকার তাকে কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ দেয়নি, যা দিয়ে তিনি ভারতীয় ভূখণ্ডে বসে তার রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেন। এটি তৃতীয় দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এড়ানোর ভারতের ঐতিহ্যবাহী নীতির অংশ বলেও তিনি উল্লেখ করেন। ব্রিফিংয়ে ভারতের সংসদ সদস্যরা শেখ হাসিনার ভারতে অবস্থানের মর্যাদা নিয়ে প্রশ্ন করেন। উপস্থিত 21 থেকে 22 জন সংসদ সদস্য বিক্রম মিশ্রির কাছে এ বিষয়ে একাধিক প্রশ্ন করেন। ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কংগ্রেস নেতা ও সংসদের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির প্রধান শশী থারুর। তিনি বলেন, ব্রিফিংয়ে বাংলাদেশের বিষয়ে একটি চমৎকার আলোচনা হয়েছে, তবে এর বিস্তারিত আমি বলতে পারবো না। এটি একটি সংসদীয় কমিটির আনুষ্ঠানিক বিষয় এবং রিপোর্ট তৈরি করে সংসদে উপস্থাপন করা হবে। বিক্রম মিশ্রি বলেন, ভারত বাংলাদেশ সম্পর্ক আরও সুদৃঢ় করার জন্য নয়াদিল্লির ঢাকার সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ চালিয়ে যাবে। এ সম্পর্ক দুই দেশের জনগণের স্বার্থে গড়ে তোলা হয়েছে এবং তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ এড়ানোর বিষয়ে ভারত সবসময় সচেতন। বিশ্লেষকরা মনে করছেন, শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিতর্ক দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক অবস্থান সংকট নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।